দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ন্যায্য মূল্যের দোকান চালু হওয়ায় স্বস্তি ফিরেছে নওগাঁর সাধারণ মানুষের মাঝে। নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা স্বল্প মূল্যে পণ্য ক্রয় করতে পেরে খুশি। ন্যায্য মূল্যের এই দোকানে 250 গ্রাম পরিমাণ গরুর মাংসও পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরেই লাগামহীন নিত্যপণ্যের দাম, এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। এই অবস্থায় ন্যায্য মূল্যের দোকান চালু করেছে নওগাঁর জেলা প্রশাসন। এসব দোকানে বাজারের চেয়ে কম দামে আলু, পেঁয়াজ ও ডিম ক্রয় করতে পারছেন ক্রেতারা। বাইরের বাজারের চেয়ে এখানে অনেক অংশেই কম। তেল থেকে শুরু করে যাবতীয় যেগুলো লাগে সব তুললে আমরা খুশি। 5 টাকা সেভ মানে আমাদের কাছে এখন অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের ইনকাম তো বৃদ্ধি পাচ্ছে না, বাট প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি। একজন ক্রেতা 2 হালি ডিম এবং 2 কেজি করে আলু ও পেঁয়াজ কিনতে পারছেন। প্রতি শুক্রবার বিক্রি হয় গরুর মাংস। আমাদের ন্যায্য মূল্যের দোকানে আজকে 3টা পণ্য বিক্রি হচ্ছে, ডিম, পেঁয়াজ এবং আলু। প্রতিদিন মোটামুটি আমাদের 80 কেজি 100 কেজি পেঁয়াজ এবং আলু বিক্রি হচ্ছে। ডিম গতকাল আমরা বিক্রি করেছি 450-এর উপরে। বাজার থেকে অনেকটা সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে, এটা যেন চালু থাকে, পরবর্তীতে যেন বন্ধ না হয়, এটা আমাদের দাবি থাকবে। জেলা প্রশাসক জানান, এসব দোকানে কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয় করে বিক্রি করা হবে। ন্যায্য মূল্যের যে বাজারটা আমরা সদর উপজেলায় চালু করেছি, পর্যায়ক্রমে সকল উপজেলাতেই চালু করব। আমরা এখন আপাতত দেখতেছি যে আমাদের এটা সাস্টেনেবিলিটি কীরকম, যে এখনও আমরা কৃষকদের একেবারে ডাইরেক্টলি নিয়ে আসতেছি, যাতে আমরা বাজারে একটা কম্পিটিশন ক্রিয়েট করতে পারি, এবং যদি এটা আমরা সফল হই তাহলে পর্যায়ক্রমে বাকি 10টি উপজেলাতে চালু করা। নওগাঁর 11টি উপজেলায় ন্যায্য মূল্যের এসব দোকান চালু করেছে জেলা প্রশাসন। দীপ্ত, বার্তা কক্ষ।